গালি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। কারণ আমার 85 বৎসর বয়সী বৃদ্ধ মাকে নিয়ে যখন আপনি গালি দেন না, আমার কাছে খুব আনন্দ লাগে। আর দিবেনই না বা কেন? আপনারা তো সেই জাতি, যে জাতি একজন 80 বৎসরের বয়স্ক বৃদ্ধ মহিলার অন্তর্বাস নিয়েও রাস্তায় উল্লাস করেছিলেন। আমরা তো সেগুলো ভুলে যাইনি। আপনারাই তো সেই শিক্ষিত বাবা মার ঘরের শিক্ষিত সন্তান, যারা একজন বৃদ্ধ নারীর ব্লাউজ, পেডিকোট থেকে ধরে এভরিথিং সব কিছু নিয়ে রাস্তায় ডিজে গান লাগিয়ে নেচেছিলেন। আর আমি তো তুচ্ছ একজন খেটে খাওয়া দিনমজুর মাত্র। আমাকে নিয়ে বলবেন না, বলবেন কাকে নিয়ে? আমার প্রশ্নটা এই জায়গায় না, আমার প্রশ্নটা এই জায়গায়। আজ যখন নাহিদ ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই সরকারের মেয়াদ 5 বছর পূরণ হবে না, তারপরেও যখন এই কালসাপদেরকে দুধকলা দিয়ে জনাব তারেক রহমান পোষেন, তখনই তো প্রশ্ন জাগে যে আসলেই কি তাদের কাছে আপনি জিম্মি কিনা, কিংবা এমন কি নথিগতি আছে যেগুলো জনগণ জানে না, সেখানে আপনি ধরা। যে কারণে তারা আজ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও খুনি বলতে একটু দ্বিধাবোধ করে না। যে কারণে আজ তারা আপনাকেও পলাতক একজন প্রাইম মিনিস্টার বলতে দ্বিধাবোধ করে না। যে কারণে আপনাকে বলা হয় এখন 17 বৎসর লুকিয়েছিলেন, 17 বৎসর পালিয়েছিলেন। কিন্তু কেন পালিয়েছিলেন, কি কারণে পালিয়েছিলেন, সেগুলো তো তারা ব্যাখ্যা করে না। তারা শুধু দোষটুকুই খুঁজে বেড়ায়, আর তাদেরকেই দুধকলা দিয়ে পোষছেন। এই দুধকলা খাইয়ে যাদেরকে পোষছেন তারাই রাজাকার। এই দুধকলা খাইয়ে যাদেরকে পোষছেন তারাই দেশদ্রোহী। এই দুধকলা খাইয়ে যাদেরকে পোষছেন তারাই একদিন আপনার ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াবে। আর আমি যখন এই কথাগুলো বলছি, তখন এই জামাত শিবির বট বাহিনী পড়াকের গালাগালি এত পরিমাণে আসবে যা ধারণার বাইরে। কিন্তু আপনাকে ভাবতে হবে, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি দেশটাকে যেভাবে পরিচালনা করবেন, দেশটা ঠিক সেভাবেই চলবে। আর তার বাহিরে যত নাশকতামূলক কাজ আছে সব চালাবে বিরোধী দল। কিন্তু সব কিছু আপনার ঘাড়েই বর্তাবে। যেমনটা স্বৈরাচারের আমলে স্বৈরাচার যদি 10টা অন্যায় করত, আর বাকি 90টাই করত এই জামাত শিবির বট বাহিনী পড়াক। আর সব দোষ কিন্তু ওই স্বৈরাচারের ঘাড়েই এসে পড়েছিল। আর আপনারও হয়তো নাহিদ ইসলাম বলেছে যে 5 বছর সময় দিবে না, তাই সতর্ক থাকুন।